চলে এসেছি আজকে দুপুরের মেনু নিয়ে। আজকে রান্না বান্নার দেখানোর সময় হয়নি, দেরি হয়ে গেছে আজকে অনেক। আজকে রান্নার মেনুতে আছে এই যে চর্বি দিয়ে ডিম কষা, এখানে আছে শুটকি মাছ, আর শেষ পাতে হবে টক দই। আর এই যে মারমশাই বসেছেন খেতে, শুটকি মাছ পুরো হেভি লাগে খেতে। শুটকি মাছ দিয়ে খাচ্ছে। এখন আর শুটকি মাছে সেই মজা নেই, এখন আর সেই শুটকি আসে না। না, আর এই শুটকি মাছ হলো আমার মায়ের হাতে রান্না, হেভি বানাতো। আমি তো শাশুড়ি মার কোনো হাতে রান্নায় টেস্ট করতে পারিনি, সুযোগ হয়ে ওঠেনি। তোমরাই বলতে পারবে কেমন স্বাদ। শুটকি মাছগুলো মা হেভি বানাতো। এই বাড়িতে শুধু মায়ের কাছেই শিখেছি শুটকি মাছটা রান্না করা, কিন্তু মায়ের হাতে রান্না খাওয়ার সুযোগ হয়নি আর। কেমন হয়েছে? ভালো ভালো। মোটামুটি। এই যে শুটকি মাছ দিয়ে খাওয়া হলো, এখন একটু ডিম দিয়ে খাবে। যে ডিম ঢেলে নিচ্ছে, আর মেয়ে মায়ূস হয়ে দেখছে পাশে বসে। আজকে আর মেয়ে বাবাকে খাইয়ে দিচ্ছে না, চর্বি চর্বি দিয়ে ওর জন্য মেয়ে মায়ূস হয়ে বসে দেখছে পাশ দিয়ে। আর ওদিকে তো বড়মশাই খাবার দেখাতেই ব্যস্ত, খাবার দেখাতেই ব্যস্ত আমার। চর্বি দিয়ে ডিম, এই চর্বি দিয়ে ডিম আলাদাই টেস্ট লাগে, আপনারা করে দেখবেন। করে দেখবেন, ভালোই লাগে। হালকা একটু চর্বি, গরম পড়েছে, অল্প অল্প চর্বি দিয়েই বানানো। তাও হচ্ছে না, বাবার হাতে খাবার মেয়েকে খেতেই হবে। আমি ডিম অত ভালো খাই না, কিন্তু চর্বি ফর্বি দিয়ে বানালে এটা ভালো খাই। ভালো হয়েছে। ভালো হয়েছে, টেস্টি টেস্টি। ঠিক আছে, তাহলে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। এই যে এদিকে তো বড়মশাই খাওয়া দাওয়া করছে, করুক। আর এই যে এটা আমার খাবার থালা। আমার তো আবার একটা ডিমে পোষায় না, ওই জন্য ডাবল ডিম খেতে হবে আমাকে। ওই জন্য ডাবল ডিম নিয়ে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে ডিম দিয়েই শুধু ভাতটা খাবো, আর ওই শেষ পাতে তো টক দই আছেই, ওটা খাবো আজকে। অনেকে টক দই দিয়ে ভাত দিয়ে খায়, কিন্তু আমার টক দই দিয়ে ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না, ওর জন্য ওটা খাই না। ওই খাওয়ার পরে বসে একদম আরাম করে বসে চামচ দিয়ে ওপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দইটা খাবো। তাহলে খাওয়া দাওয়া করে নিই। ওই যে ওদিকে তো বড়মশাই খেতে বসেছে, এদিকে আমি খেতে বসে পড়েছি। এই যে আমার আজকে ভাতের থালা। আমার আবার ডাবল ডিম, সিঙ্গেল ডিম হলে ভালো লাগে না খেতে, কারণ ডিম আমি খুব ভালোবাসি। ওই জন্য দুটো ডিম দিয়ে বসে পড়েছি, আজকে ডিম দিয়ে ভাতটা খাবো। এই যে শেষ পাতে আছে একটু টক দই। অনেকে আছে টক দই ভাত দিয়ে মেখে খায়, কিন্তু আমার তো ভাত দিয়ে মেখে ভালো লাগে না। আমি তো ভাত থাক খাওয়া হয়ে যাবে, আরাম করে বসবো, চিনি ছিটিয়ে ওপর দিয়ে চামচ দিয়ে দিয়ে খাবো। তো দইটা এখন থাক, আগে ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, বহুত জোরে খিদে পেয়ে গেছে। বেলাও তো কম হয়নি। শুটকি মাছটা খাবো না? শুটকি মাছ আগে একটু ডিম দিয়ে খেয়ে নি, ডিম তো ফেভারিট, ডিম হলে আর কিছু লাগে না। বলে ভালো না, আগে ডিমটা দিয়ে খেয়ে নিই, ডিমটা দিয়ে আগে মন ভরে খেয়ে নিই, তারপরে কিছু জায়গা থাকলে তখন শুটকি মাছ দিয়ে খাবো। ডিম ইজ অল টাইম ফেভারিট আমার, যখন দেবে তখনই আমি ডিম খুব ভালো খাই। সত্যিই ভালো হয়েছে ডিমটা। চর্বি দেওয়াতে আরো ফ্লেভারটা কি সুন্দর, চর্বি চর্বি ফ্লেভার। চর্বি তো দিচ্ছিলাম না, তুমি এসে বললে যে পাইলেটের ভেতর দাও চর্বি, দেখবে ভালো লাগে খেতে, দিলাম। দেখি না, ভালোই লাগছে, নতুন আইটেম, ভালোই লাগছে। আপনারা এরকম ডিমের মধ্যে চর্বি দিয়ে খাবে, আশা করি ভালোই খাবে। চর্বির একটা সুন্দর ফ্লেভার আসছে, আর ডিমটা হয়েছে হয়েছে। তাহলে খেয়ে নিই, দুপুরে খাওয়া দাওয়া এক তরকারি ভাত, কিন্তু ভালোই খাচ্ছি। তাহলে খেয়ে নিই এবার। শুটকি মাছ দিয়ে আজকে আর ইচ্ছা করছে না এবেলা খেতে, শুটকি মাছটা থাক, ডিমটা দিয়েই খাই। তাহলে খেয়ে নিই,
দেখা হবে আপনাদের সাথে আবার পরে। না, খেতে দাও। এ টক দই খাচ্ছে মিস্টার পায়েল। মিস্টার না মিসেস না, না, পায়েল। মিস্টার পায়েল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার টক দইটা একটু চিনি ছিটিয়ে নিয়েছি, চিনি ছিটিয়ে নিয়ে এবার খাবো। মিষ্টি দইয়ের থেকে টক দইটা আমি এভাবে খেতে বেশি ভালোবাসি, ভালো লাগে খেতে। কি বোকা দেখেন, টক দই মিষ্টি করে খাচ্ছে সেই চিনি দিয়ে। ভালো লাগে খেতে। হ্যাঁ, মিষ্টি দই খাও তার থেকে ভালো। না, টক দইয়ের মধ্যে চিনি ছিটিয়ে ওটা খেতে বেশি ভালো লাগে। তো সে তো মিষ্টি দই হয়ে গেল। না, মিষ্টি দই কি করে বলবো, টক টক হবে একটু, মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, ভালোই লাগে। এভাবে খেয়ে দেখবেন আপনারা, দারুণ লাগে।